গরিব স্ত্রীকে কাপড় কিনে দিতে বড় লোকেদের শপিং মলে নিয়ে গেল বেকার স্বামী। এই বিদ্যা, চলো শপিং করা যাক। এই দেখো, দারুণ না? চলো চলো, এখানে দারুণ দারুণ জিনিস পাওয়া যায়। এ মাতাল, সালা এদের কাছে তো টাকা পয়সা থাকবে না, কোথা থেকে চলে আসে? এক্ষুনি ম্যাডামকে বলছি। এই এসো না বিদ্যা, এসো। এই দেখো, কি দারুণ না? দারুণ দারুণ ডিজাইনার জামা কাপড় পাওয়া যায়। এত দামি জায়গা। ম্যাডাম, কিছু দড়িবাজ লোক এসছে, 1 নম্বরের মাতাল ছেলেটা আমার বস্তিতেই থাকবে। আরে ম্যাডাম, ধাক্কা কেন মারছেন আমাকে? নিজের নোংরা হাতে আমাদের দোকানের দামি জিনিসগুলোকে ধরার সাহস কি করে হলো তোমাদের? গরিব ছোট লোক কোথাকার, যাও বেরো। ম্যাডাম, আমরা জামা কেনার জন্যই তো দেখছিলাম। হ্যাঁ, কেনার ক্ষমতা তো নেই তোমাদের, এভাবে বাইরে দাঁড়িয়ে থাকারই যোগ্য তোমরা দুজন। 1 মিনিট ম্যাডাম। আরে আপনি কোথাকার কে? আমার স্ত্রীর সাথে এইভাবে কথা বলার? আপনার দোকানে জামা কাপড় কিনতে এসেছিলাম, চুরি করতে আসিনি। আপনার কাজ হচ্ছে জামা কাপড় দেখানো, তাই চুপচাপ নিজের কাজ করুন। চলুন, জামা কাপড় দেখান। এসো বিদ্যা। ফুটপাতে যারা শুয়ে থাকে তারা আমাদের স্টোরে এসে ব্র্যান্ডেড পোশাক কিনবে? রাস্তার ধারের ঠেলা গাড়ি থেকে পোশাক কেন। আর এমনিতেও ব্র্যান্ডেড পোশাক কেনার মতো যোগ্যতা তোদের দুজনের নেই। এবার তো আমি এখান থেকেই জামা কাপড় কিনবো, আর অনেকগুলো কিনবো। মনে হচ্ছে সোজা কথা তোদের মাথায় ঢুকছে না। আমাদের স্টোরের দামি ব্র্যান্ডেড পোশাক ট্রাই করা তো দূর, তোরা সেগুলোয় হাতও দিতে পারবি না। মনে হচ্ছে এই ছোট লোকগুলোকে শিক্ষা দিতেই হবে। সিকিউরিটি, ইয়েস ম্যাডাম। এই ভিখিরিগুলোকে এখানেই বাইরে দাঁড় করিয়ে রাখো, আর যদি ভেতরে ঢোকার চেষ্টা করে না তাহলে পুলিশ ডেকে জেলের হাওয়া খাওয়াবো। চল ফট এখান থেকে, চল এই চল বাড়ি যা, ভাগ এখান থেকে। আমার তো মনে হচ্ছে তুই এখানে চুরি করতেই এসেছিলি, আর তোকে আজকে আমি এমন মার মারবো না, একদম সোজা হয়ে যাবি। এই, তুই মারবি আমাকে? হ্যাঁ, তুই মারবি? ওয়াচম্যান, তোমার সাহস কি করে হলো নীল স্যারের গায়ে হাত তোলার? চলো এক্ষুনি ওনার পা ধরে ক্ষমা চাও তুমি। কিন্তু ম্যাডাম, এই লোকটা তো এখানে চুরি করতে এসেছিল। উনি কেন চুরি করবেন বোকা? উনি যদি চান এক্ষুনি এই দোকানটা পুরো কিনে নিতে পারেন। নীল স্যার, আমাকে ক্ষমা করে দিন। আপনি বলুন, আপনি আদেশ করুন, আপনার কি চাই? নিজের স্ত্রীর কাছে হাত পেতে যার জীবন অতিবাহিত হচ্ছিল, সে কি করে আজ হয়ে গেল কোটিপতি? কি হয়েছিল তার সঙ্গে? টাকা দে, আমার মাথা খারাপ করিস না। নীল, আমার কাছে টাকা নেই। এই, সাজগোজ করার জন্য টাকা আছে তোর কাছে, আর আমাকে দেওয়ার বেলা নেই? হ্যাঁ, এটা এটা কি? এই বড়া পাউটা তোর বাপ এনে দিয়েছে? আমি সেলাই করে যেটুকু পয়সা পেয়েছিলাম সেটা দিয়েই কিনেছি। বড়া পাউর নিকুচি করেছে, আর তোর বাচ্চাগুলোরও নিকুচি করেছে। আমার সন্তান, এমন করো না। আমার বাচ্চা, তোর সাথে আমি বাচ্চাগুলোর চামড়া তুলে দেবো। এই! এই! নীল, দাঁড়াও 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 তুমি। দে, আমি টাকা তাড়াতাড়ি দিচ্ছি। দে। এই নাও, এই নাও। ভালো করেছিস যে টাকাটা দিয়ে দিলি, নয়তো আমি তোর বদন বিগড়ে দিতাম। হাট! এই দুর্বিষহ জীবনটাকে শেষ করতেই হবে আমায়। ক্ষমা করিস তো। মা তোদের দুজনকে খুব ভালোবাসে। বিদ্যা! এই কুনাল, বিদ্যা, এই বিদ্যা, টিনু, এই মা টিনু। আয় ভগবান, এ কি করলাম আমি? স্যার, স্যার দাঁড়ান, স্যার প্লিজ। আমায় আটকিও না। আজ আমার স্ত্রী আর বাচ্চাদের কাছে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমায় ক্ষমা করো বিদ্যা, আমি আসছি তোমাদের কাছে। টিনু, কুনাল, আমি আসছি। স্যার, আমি বেঁচে আছি? আমি এভাবে অতীতে কি করে এলাম? 2032 থেকে 1 লাফে সোজা 2010-এ। এটা সময় তো ঠিকই চলছে, তাহলে আমি অতীতে এলাম কি করে? কাহিনীর পরবর্তী অংশ জানার জন্য ডাউনলোড করুন পকেট টিভি, ইন্ডিয়াজ নাম্বার 1 মাইক্রো ড্রামা অ্যাপ।